হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ সৌরভ মোটিভেশন। 30,000 টাকার নিচে এমন একটা ফোন এসেছে যেটা দেখে অনেকেই বলছে ভাই রে ভাই, এটা যেন বাজেটের মধ্যে একটি সেরা ফোন। আমি বলছি ইনফিনিক্স হট 60 প্রো প্লাসের কথা। এই প্রাইসে সেরা প্রসেসর দিচ্ছে এই ফোনটা, সেই সাথে সাথে ভালো ডিসপ্লেও দিচ্ছে। তো আজকের ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আমি আপনাদের সামনে এই ফোনের ভালো এবং খারাপ দিক দুইটি তুলে ধরবো। বাজেট বিবেচনায় এই মুহূর্তে সব থেকে সেরা ডিসপ্লে অফার করছে এই ফোনটাতে। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তবে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কিন্তু এটা ভালো লাগবে। আর আরেকটা বিষয়, এটা কিন্তু খুব বেশি একটা কার্ভ না, মোটামুটি আর কি ধরা চলে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদেরকে ভালো লাগবে, আর যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদের ভালো নাও লাগতে পারে আর কি। চিং বেজেলটাও অনেকটাই ন্যারো। 144 হার্জের হাই রিফ্রেশ রেট, 440 পিপিআই। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। সেই সাথে ডিভাইসটিতে রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস। এবার আসি ফোনটি চিপসেটে। এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G200 চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ওয়েট 155 গ্রাম। ভাবা যায় অনেক স্লিম একটা ফোন। তবে এই স্মার্টফোনটি কিন্তু আপনি চাইলে এক হাতেই খুব সহজে ব্যবহার করতে পারবেন। আমরা অন্যান্য ফোন চাইলে কিন্তু এক হাতে খুব সহজে ব্যবহার করতে পারি না, ম্যাক্সিমাম টাইমে দুই হাতই ইউজ করতে হয় আর কি। তবে আপনি চাইলে এই ফোনটি এক হাতেই খুব সহজভাবে ইউজ করতে পারবেন, যেহেতু এটার ওয়েট 150 গ্রাম। ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে স্মার্টফোনটির মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে ব্যাক কভার লাগিয়ে ইউজ করাটাই বেটার। তবে এই ফোনের ব্যাক কভার আপনারা এই ফোনের বক্সেই পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, তো আশা করা যায় সাউন্ডের কোনো প্রবলেম হবে না। তবে এই ফোনটিতে জোরে সাউন্ড দিয়ে যদি কিছু শোনেন, ব্যাক প্যানেলে হালকা ভাইব্রেট ফিল হয়। স্মার্টফোনটির নিচের দিকে আমরা পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট, আর সেই সাথে দুইটি ন্যানো সিম কার্ডই সাপোর্ট করবে। ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে এসেছে। 8/128GB বর্তমান দাম হচ্ছে 21,999 টাকা, তার মানে হচ্ছে 22,000 টাকা আর কি। আর 8/256GB 23,999 টাকা, তার মানে 24,000 টাকার মতো আর কি। আর এইটার স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। যেহেতু ফোনটিতে মিডিয়াটেক হিলিও G200 এর চিপসেট ব্যবহার করা হয়েছে, এটা 2025 সালের একটা আপডেটেড চিপসেট। এটা যদি পূর্বে G100 আলটিমেটের সাথে তুলনা করেন তাহলে খুব একটা বেশি পার্থক্য হবে না। এবারে আসি গেমিং এর বিষয়ে। যেহেতু ফোনটিতে মিডিয়াটেক হিলিও G200 চিপসেট ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কল অফ ডিউটি, পাবজি বা ফ্রি ফায়ার লো মোডে খেলতে পারবেন। তবে এই ফোনে হাই কোয়ালিটির গেমগুলো একদম আল্ট্রা মোডে খেলার পরামর্শ আমি কখনোই দেব না, কারণ সেক্ষেত্রে ফোনের উপরে প্রচুর চাপ পড়বে আর কি। আমরা যখন এই ফোনটির গেমিং টেস্ট করেছি তখন কিন্তু দেখেছি এই ফোনটি হালকা পাতলা হিট জেনারেট করে। যারা একেবারে একদম খুবই গেমিং করেন, অর্থাৎ নিয়মিত গেমিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা খুব একটি বেশি ভাবার মতো নয়। কিন্তু যারা গেমিং কম করেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ফোনটি কিন্তু খুবই সুন্দরভাবে ব্যবহার করা যাবে। এবার আসি ক্যামেরাতে। মেন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 2K 30 FPS এ, এবং ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে পারবেন 1080 60 FPS এ। ফোনটি দিয়ে আউটডোরে ছবি তুলে দেখেছি, শার্পনেস ডিটেলস কিন্তু ভালোই পাওয়া গেছে আর কি। এই বাজেটের মধ্যে ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ না। ফেস কিন্তু সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আর এক্সট্রা এডিট করার প্রয়োজন নেই, ছবি কিন্তু খুব সুন্দরভাবেই স্মুথ করে দেয়। এটার ডাইনামিক রেঞ্জও মোটামুটি ব্যালেন্সড, তো ক্যামেরা এই প্রাইসে মোটামুটি ব্যালেন্সড। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 15-এ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট অ্যাকুরেটই কাজ করছিল। এবারে আসি ফোনটির ব্যাটারিতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেই সাথে 45 ওয়াটের চার্জার। তো এবার আসি এই ফোনটির কিছু খারাপ দিক। ফোনটি অতিরিক্ত স্লিম হওয়ার কারণে কোনো কারণে যদি পড়ে যায় বা কোনো একটু আঁচড়ও লাগে তাহলে কিন্তু এটার ডিসপ্লেতে প্রভাব পড়বে। যেহেতু ব্যাটারি ব্যাকআপ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ার, তো সেক্ষেত্রে 6000 মিলিঅ্যাম্পিয়ার করলে আর একটু বেশি বেটার হতো, তাহলে ব্যাটারি ব্যাকআপ আমরা একটু বেশি ভালো পেতাম। তো সেই ক্ষেত্রে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ সেই তুলনামূলকভাবে একটু কমই আর কি, স্লিম হওয়ার কারণে আর কি।
আর যারা হেভি গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একেবারেই সুইটেবল হবে না। আর আমিও দেখেছি গেম খেলার সময় ফোনটি কিন্তু হিট জেনারেট করে। তো যারা গেমিং এর জন্য ভাবছেন তারা কিন্তু অন্য ফোন দেখতে পারেন। আর যারা সচরাচর ইউজের ক্ষেত্রে দেখছেন, এবং ফোনটি কিন্তু ভালো দিক বলতে গেলে ভালো দিক অনেক বেশি আছে, তো কিছু কিছু খারাপ দিক আছে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো দিক বলতে গেলে ফোনটি কিন্তু অত্যন্ত স্লিম, হাতে ধরার সুবিধা, ভিডিও দেখা বা বিভিন্ন কিছু টুকটাক আমরা যা কাজগুলো করি এই বাজেটে ফোনটি কিন্তু অনেক কিছুই অফার করছে। ডিসপ্লে রিফ্রেশ রেটও কিন্তু 144 হার্টজ। তো সেই ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে ক্যামেরা বলেন, চিপসেট বলেন, সব দিক থেকে কিন্তু একটা ব্যালেন্সড পারফরমেন্স। তো যাই হোক, যারা গেমিং এর জন্য উদ্দেশ্য তারা কিন্তু এটি একটু ভেবে দেখতে পারেন। আর তাছাড়া কোনো সমস্যা নেই, ফোনটি অতিরিক্ত স্লিম, ব্যবহার করেও আরাম পাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।